সুপ্রিম কোর্টে চলে যাও। আর অবজারভারদের উপরে ওই জেলা পরিষদের মহিলাদের নামিয়ে দিয়ে হামলাবাজি বন্ধ করুন, অফিসারদেরকে ধমক চমক বন্ধ করুন। সুপ্রিম কোর্টে আগেও গেছিলেন, এখনও যাওয়ার সুযোগ আছে, যান আপনি। আমরা বলছি যে পদ্ধতিতে হয়েছে তাতে জেনুইন ভোটাররা তারা হয়রান হচ্ছেন। তো তৃণমূলের প্রতিবাদের চোটেই তো কমিশনকে শেষ পর্যন্ত বলতে হলো না বয়স্কদেরটায় বাড়ি গিয়ে করা হবে, তাদেরকে তো ডেকে পাঠানো হচ্ছিল। তখন শুভেন্দু অধিকারীকে তো খুঁজে পাওয়া যায়নি। তৃণমূলের নেতারা বারবার ডেপুটেশন দিয়েছেন, হচ্ছে কি? বৃদ্ধ বৃদ্ধাদের ডেকে পাঠানো হচ্ছে, অসুস্থদের ডেকে পাঠানো হচ্ছে, যান বাড়িতে গিয়ে করুন অথবা ভার্চুয়ালি হিয়ারিং করুন। তৃণমূলের চাপে ওটা থেমেছে। তো সুতরাং যেখানে যে পদ্ধতিতে যে ফোরামে যেটা ইলেকশন কমিশনকে বলে হবে কমিশনকে, যেটা সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার হবে সুপ্রিম কোর্টে যাওয়ার। অভিষেক ব্যানার্জি তো র্যাম্পে হাঁটিয়ে দেখিয়ে দিলেন 3 জন মৃত ভোটার, তাদের নাকি মৃত তালিকায় ফেলে দেওয়া হয়েছে, হাঁটছে, মৃত ভোটার হাঁটছে। সবকিছু অচল হলে তোমরাও অচল, আবার মিস্টার ভ্যানিশ কুমার বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তিনি বলেছেন নো ডিটেনশন ক্যাম্প মিস্টার ভ্যানিশ কুমার। হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্যোধন দুঃশাসন আপনার চোখে রক্তের আগুন দেখান, আমরা আপনাকে বসন্তের ফাগুন দেখাবো, অপেক্ষা করুন বিচারের জন্য, আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএমএস সার্টিফিকেট চলবে না, গভর্নমেন্টের সার্টিফিকেট চলবে না, এসসি সার্টিফিকেট চলবে না, এসটি সার্টিফিকেট চলবে না, ওবিসি সার্টিফিকেট চলবে না, তো কি চলবে? তাহলে আমরা বলি তোমরাও চলবে না, তোমরা অচল। সবকিছু যদি অচল হয় তাহলে তোমরা অচল, ওদের অচল করতে হবে আগামী দিন, মাথায় রাখবেন। বাংলায় নো ডিটেনশন ক্যাম্প স্যার। মিস্টার ভ্যানিশ কুমার, নো ডিটেনশন ক্যাম্প ইন বেঙ্গল। আর দুর্যোধন দুঃশাসন, আপনার চোখে রক্তের আগুন দেখান, আমরা আপনাকে বসন্তের ফাগুন দেখাবো, পলাশ ফুলের খেলা দেখাবো। মনে রাখবেন, বৈশাখ মাসে এই মাটিতে যেমন আগুন জ্বলে, আবার বসন্তকালে এই মাটিতে রঙের ফাগুন খেলে। অপেক্ষা করুন বিচারের জন্য, বিচার তো মানুষই দেবে, গণ আদালত, জন আদালত। এই মুহূর্তে সরাসরি কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। হ্যাঁ, অভিনন্দন, আমি ফুল মিষ্টি পাঠাতে বলেছি এবং ওরা যদি চায় নিশ্চয়ই দেবো। प्रत्येक वर्ष की भांति इस वर्ष भी मकर संक्रांति के पावन अवसर पर दीदी प्रत्येक वर्ष आती हैं यहाँ पर और भगवान कपिल मुनि का आशीर्वाद लेती हैं। और यहाँ की जो व्यवस्था है चुस्त दुरुस्त कैसे हो, कैसे व्यवस्थाएं चलेंगी, कैसे किसी पिलग्रिम्स को कोई दिक्कत ना हो, इसकी व्यवस्थाओं को देखने के लिए आती हैं। और इस बार सबसे महत्वपूर्ण सौगात हम लोगों को ये मिला है कि जो ब्रिज है, ब्रिज के लिए दीदी ने L&T को निर्धारित किया है कि L&T इसका निर्माण करेगी, L&T बना के देगी। और आज उसका शिलान्यास हुआ है और बहुत जल्द हमें और जितने भी श्रद्धालु भारतवर्ष से यहाँ पे आते हैं उन सभी को वह सौगात के रूप में मिलेगा बहुत जल्द से जल्द। बस मैं इतना ही कहना चाहूँगा और दीदी को हृदय से आभार, जो कि जो है आपने इतना बड़ा बीड़ा उठाया है और अपने बलबूते पर, स्टेट गवर्नमेंट के बलबूते पर, ये बहुत बड़ी बात है। और कितने दिनों से इस ब्रिज के लिए प्रतीक्षा हो रही थी, आज वह दिन आ गया और हम बहुत बहुत आभार देते हैं दीदी को। नमस्कार। আপনারা সরাসরি দেখছিলেন কপিল মুনির আশ্রমে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমরা অচল হলে সবকিছুই অচল বারবার এই কথা বলেছেন। জ্ঞানেশ কুমারকে মিস্টার ভ্যানিশ কুমার বলেও আক্রমণ শানিয়েছেন, আর এতেই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন বোঝাই যাচ্ছে কিভাবে 15 বছর ধরে কোন স্টাইলে আপনারা নির্বাচন করিয়েছেন, এবার সে স্টাইলে নির্বাচন হচ্ছে না বলেই আপনারা রেগে যাচ্ছেন। পাশাপাশি আপনাদের শোনাবো কুণাল ঘোষ কি বলেছেন, দেখুন।
আপনি ক্রমাগত জ্ঞানেশ কুমারজিকে আক্রমণ করছেন, অমিত শাহজিকে আক্রমণ করছেন। এর কারণ তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি আপনি যে স্টাইলে 15 বছর চালিয়েছেন, যে স্টাইলে নির্বাচনটা করেন, সেই স্টাইলে করতে ওরা দিচ্ছেন না। আপনার কোথাও না কোথাও একটা অসুবিধা হচ্ছে। আপনার সবচেয়ে বড় অসুবিধা হয়েছে আরিজ আফতাবকে এখান থেকে সরিয়ে দেওয়ার পরে। সবচেয়ে বড়, আমি তো জানি আপনার পীড়াটা কোথায়। আপনি মনোজ আগরওয়ালকে রাজীব সিনহার মতো করতে পারেননি। 820 কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখেছিল রাজীব সিনহা। আপনি জ্ঞানেশ কুমারকেও ভেবেছিলেন যে রাজীব সিনহার মতো হবে। তাই সমস্যা হচ্ছে, এটা ব্যক্তিগত আক্রমণ। আমার ধারণা যত এগুলো করবে তত ইলেকশন কমিশন এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর তার স্বরূপটা বুঝতে পারবে এবং এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা করার সবটাই করবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে যে ভাষায় শুভেন্দু আক্রমণ করেছে, যে যে বিশেষণ বলেছে, একজন মহিলা তার উপর মুখ্যমন্ত্রী, তখন এসব নীতিজ্ঞান কোথায় থাকে? শুভেন্দু অধিকারী যে যে ভাষায় মমতা ব্যানার্জিকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, যে যে শব্দ বলেছে, যে যে ভাষা বলেছে, যেভাবে অপমান করেছে, তার কাছ থেকে নীতিজ্ঞান শেখা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।